আজকে ঈদের দিন, তাই ঈদের দিন আমি আমার জান বাচ্চাটার জন্য গরু মাংস রান্না করব। সবাই গরু মাংস খাবো আমরা, তাহলে আমার বাচ্চাটা কেন খাবে না? সেই জন্য তার জন্য আজকে গরু গোস্ত রান্না করা হবে। আর এই প্রথমবারের মতোই আমি তাকে কোরবানিতে গরু মাংস দিচ্ছি। কখনো গরু মাংস খাওয়ানো হয়নি, এই ফার্স্ট টাইম তাকে আমি গরু মাংস খাওয়াবো। আমি এখানে 5-6 পিস গরু মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে এখানে আমি 2টা আলু ছোট করে কেটে নিয়েছি। নর্মালি আমরা যেভাবে গরু মাংস রান্না করি সব মশলা দিয়ে, সেভাবে আমি বাবুর গরু মাংসটা রান্না করব। এখানে আমি একটা প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, তারপরে আমি গরু মাংস আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা, রসুন, এই সব কিছু দিয়ে দেন হচ্ছে কি আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। কোরবানি ঈদ বলে কথা, গরু মাংস ছাড়া তো ঈদ জমবেই না। তার উপরে আমার জান বাচ্চাটার এটা প্রথম কোরবানি ঈদ। গরু মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি এখানে একটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করা, এটা পরে আমি উঠিয়ে নিব। দেন মাংসটাকে ভালো করে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এই তো আমার বাচ্চাটার গরু মাংস রান্না করা কমপ্লিট। এখন আমি আমাদের যে পোলাও রান্না করেছিলাম সেই পোলাও অল্প একটু হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, সাথে গরু মাংস দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিলাম। বাবুকে প্রথমবারের মতো গরু মাংস দিচ্ছি, জানি না এই খাবারটা সে কতটা এনজয় করবে, দেখা যাক। এখন আমি খাবারটা নিয়ে বাবুকে খাওয়াতে চলে গেলাম। মাশাআল্লাহ, ও মোটামুটি অনেকটাই খেয়েছে। আজকে তো ঈদের দিন আমি আমার বাচ্চাকে গরু মাংস খাইয়েছি। আপনারা আপনাদের বাচ্চাকে কি খাওয়ালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।